মানালির এখানটা হচ্ছে এক ধরনের আঙ্গুরি গোলাপজাম। এই চাচা বিক্রি করছে মানালির আঙ্গুরি গোলাপজাম। এই হচ্ছে বনবিহার, তার ঠিক উল্টো দিকে এখানে এই চাচা বিক্রি করছে আঙ্গুরি গোলাপজাম। আমরা এক প্লেট নিয়েছি, দেখুন খেয়ে দেখাচ্ছে কেমন খেতে বলবে। আমরা যেমন গোলাপজাম খাই এটা সেরকম নয়, এটা অন্য টাইপের খুব বড়। এই ঠান্ডাটা সবচেয়ে দরকার ভালো, একটু আঠালো আঠালো খেতে। চালেগুলো দিয়ে বানানো, মানে মিষ্টি যে ছানা দিয়ে সেটা কিন্তু নয়। 10 পিস মতো দিয়েছে আমাদের, এই খাচ্ছি। চাইলে টেস্ট করে দেখতেই পারি, এখানে রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে। তো 30 টাকা নিচ্ছে কোথাও, বড় ছোটো বড় প্লেটের ওপর ডিপেন্ড করে। এই প্লেটটার দাম 30 টাকা, 10 পিস মতো দিয়েছে। খেতে পারে, আহামরি কিছু নয়, বাট খেতে পারে। আর এখানে বড়গুলো যদি মিষ্টি দোকানে খান, সেখানে 2 পিস 60 টাকা 70 টাকা। মিষ্টি প্রচণ্ড দাম, মানে বাঙালি মিষ্টির দাম। বাঙালি মিষ্টির দাম হয়তো কম, ওগুলো কেজিতে বিক্রি হয়। গোলাপজামের প্রচুর দাম, বা রসগোল্লার প্রচুর দাম, রসমালাইয়ের প্রচুর দাম। তো আপনার ব্যাপার, আপনি কেমনভাবে খাবেন, আপনার ইচ্ছা সেটা। দেখতে পাচ্ছেন মানালিতে এটা খুব পাওয়া যায়। দোকানগুলোতে লেখা রয়েছে 18 মানে 8 রকমের ফ্লেভার একসাথে। দেখুন কালারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। 8টা ফ্লেভার রয়েছে, পেস্তা রয়েছে, ভ্যানিলা রয়েছে, 2 in 1 রয়েছে, চকলেট রয়েছে, ব্লুবেরি রয়েছে, সব নিয়ে 8 রকম ফ্লেভার একটা স্কুপে। দাম হচ্ছে অনলি 50। তো খেয়ে বলবে, কারণ এটা মেয়েদের পছন্দের জিনিস, খাওয়ার জিনিস। একবারে প্রত্যেকটা স্বাদ পাওয়া যাবে না, কারণ যেহেতু ওপর নিচ করে রয়েছে, একটু একটু স্বাদ পাওয়া যাবে। তো খেলাম খেতে। এই ঠান্ডা তো ভালো লাগছে আইসক্রিম, বুঝতে পারছেন কি অবস্থা এদের। ঠান্ডায় কাঁপছে, মেঝেতে পা দিতে পারছে না, এদিকে বলছে ঠান্ডাতেই আইসক্রিম ম্যাগি খেতে হয়। সব জায়গায় চেটে বেটে খেয়ে নিচ্ছে, লটকু পটকু করে খাচ্ছে একবারে। তো আপনারা এলে দেখবেন এখানে প্রচুর দই দোকান, ওই পারেও রয়েছে, এই পারেও রয়েছে। আসবেন, একটা কুপন কেটে নেবেন, টোকেন। তো 8টা ফ্লেভার একটা কোণের মধ্যেই দেবে, দাম মাত্র 50 টাকা। আর এখন কিনে দেওয়ার পরে চেটে চেটে খাবে, ব্যাস। এই এখানে এরকম প্রচুর জিনিস রয়েছে। এখানে সুইট কর্ন থেকে এই থেকে দেখছেন, বড় বড় দামি দামি খাবারের দোকানও রয়েছে, ব্র্যান্ডেড জামা কাপড়ের গার্মেন্টসের দোকান রয়েছে, আর এখানকার লোকাল দোকানও রয়েছে। এগুলো আমরা আগেও দেখেছি, করেছি। তো এই যে দেখছেন সামনে যেহেতু নিউ ইয়ার্স ইভ রয়েছে আর নিউ ইয়ারও রয়েছে, তাকে স্বাগত জানানোর জন্য এখানে সাজানো হয়েছে। রোজই কোনো না কোনো প্রোগ্রাম ফাংশন লেগে রয়েছে। তো আজকে সারাদিন আমরা আছি, হয়তো রাতে আমরা সিমলা এই মানালি ছেড়ে দেবো। মানালি ছেড়ে আমরা অমৃতসর বলছি, মানে পুরো স্টেটটাই চেঞ্জ করব। তো আমরা হিমাচলে আছি, এবার হিমাচল থেকে আমরা চলে যাবো হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের সবচেয়ে বড় জায়গা, আমরা সেখানে চলে যাবো অমৃতসর। তো সেখানেও আমরা হয়তো 1-1.5 দিন থাকবো, থেকে সেখানকার ভিডিও কিছু করব, করে কিভাবে যাচ্ছি, কিরম কি বাজেট পড়ছে, কোথায় থাকছি, কি খাচ্ছি। আর সবচেয়ে বড় আকর্ষণ গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির যাই বলুন, সেটাতেও আমরা আশা করি যাব। তো সেগুলো সবই ভিডিও আসবে। তো এখন আমরা এখানকার লোকাল সাইট সিন যেটা হেঁটে হেঁটে করা যায়, আপনারা গাড়ি নিয়েও করতে পারেন, আমরা হেঁটে হেঁটেই করবো ঠিক করেছি। হিড়িম্বা দেবী টেম্পল, এইসবগুলো ধারে কাছে আরও কিছু টেম্পল রয়েছে। তো দেখবো, হেঁটে যাবো, আপনাদের রুটটাও বলে দেবো কীভাবে যেতে হয়, যাতে আপনারা আগামী দিনে এলে যেতে পারেন। দেখবেন সকাল থেকেই একদম মেলে বা মাল রোড যাই বলুন, ভিড় জমে গেছে। তো মোটামুটি এখন ঘুরিতে বাজছে হচ্ছে গিয়ে 12টা, তো ভিড় জমে গেছে। তো দেখতেই পাচ্ছেন লোক আনন্দ এনজয় করার জন্য কেউ মানালি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারো মানালিতে ইন করছে। তো এই নিয়ে চলছে। রাস্তাটা দেখছেন মাল রোড শেষ করার পরে বাঁদিকে যে রাস্তাটা দেখে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের দিকে, সেই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এলেই মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে হিড়িম্বা দেবী টেম্পলে একটা বিশাল বড় গেট দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা টেম্পলের দিকে চলে যাব। আপনারা চাইলে এই অটোগুলো করেও আসতে পারেন, 200-300 বিভিন্ন রকমের টাকা নেবে। তো আমরা হেঁটেই যাব। এই আপনাদেরকে একটা বোর্ড দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখে নিন। এখানে লেখা রয়েছে হিড়িম্বা দেবী টেম্পল, এদিকে 1.5 কিলোমিটার। ওদিকে মহাদেব টেম্পল রয়েছে, ক্লাব হাউস রয়েছে, মনু টেম্পল রয়েছে। তো আমরা এদিকে এখন যাচ্ছি। এই রাস্তাটা আপনাদের দেখালাম, যে সাইনবোর্ডগুলো ওই রাস্তা দিয়ে এলে যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি আপনাদেরকে ওদিক দিয়ে নিয়ে ওপরে উঠতে হবে। আর হেঁটে উঠলে যে লেখা রয়েছে ওয়ে টু হিড়িম্বা দেবী টেম্পল। তো আমরা এই সিঁড়ি দিয়ে ওটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে
যারা হেঁটে যাবেন তাদের জন্য একটা বলতে পারেন ওয়ান প্রকার একটা শর্টকাট আর কি। গাড়ি দিয়ে গেলেই আমরা যে সিঁড়িটা দিয়ে উঠছি এই সামনের রাস্তাটা দিয়ে গাড়িটা যাবে, আর আমরা এই সিঁড়িগুলো দিয়ে ধাপে ধাপে উপর দিয়ে উঠে ওই পাইনের জঙ্গল দিয়ে মন্দিরে চলে যাবো। এই যে দেখছেন পাইনের বনের মধ্যে দিয়ে এই ছায়াপথ ধরে আমরা চলে যাচ্ছি। এখান দিয়ে রোদ্দুর সচরাচর কোনো সময় পড়ে না, তো ফলে রোদের তেজটা আপনার লাগবে না। সিঁড়ি দিয়ে ভাঙতে ভাঙতে আমরা উপরে উঠে যাবো। জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, মানে ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারা দেখুন, দেখার মতো। এই দেখুন এই যে নিচের সিঁড়িটা ভেঙে সবাই আসছে, আমরা এখান দিয়ে এলাম। এখান দিয়ে এসে এই যে দেখুন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। চলার পথে ছোটো ছোটো চা কফির দোকান পেয়ে যাবেন, আপনার গলা ভেজাতে চাইলে আপনি ভিজিয়ে নিতে পারেন। আর সেই সব জায়গায় এলে সবসময় চেষ্টা করবেন ব্যাগে একটা জলের বোতল রাখার, যাতে আপনার গলা তো অবশ্যই শোকাবে পাহাড়ে উঠলে, সে শীতে গরমে যখনই আসুন একটু গলা জল ভিজিয়ে নেবেন। তো তাহলে আপনার চলার পথে আবার সুবিধা হবে। অসম্ভব সুন্দর জায়গাটা, হয়তো উঠতে একটু কষ্ট হচ্ছে, বাট প্রাকৃতিক যা সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এই দেখতে পাচ্ছেন ম্যাডাম উঠে উঠে আসছে আস্তে আস্তে। এই দেখছেন চলার পথে এরকম ছোট ছোট সেট করে বসার ব্যবস্থা আছে, যাতে সবারই চলতে গেলে পাহাড়ে, কারণ সমতল থেকে আসা লোকেদের অসুবিধা হবেই হবে। তো এখানে একটু বসে নেবেন, জিরিয়ে নেবেন। আর এই যে এরকম এই পাইনের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, যেগুলো আপনি টিভিতে দেখে এসছেন, এগুলো যখন দেখবেন এখান থেকে এমনি মন ভরে যাবে। আর শীতকাল এলে খুব একটা অসুবিধা হবে না। তো আমরা মন্দির অবধি গিয়ে আপনাদের পুরো দেখিয়ে দেবো। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমরা এই জায়গাটা পৌঁছান। যে গাড়ি করে আসেন তাহলে এই দিকটায় চলে আসবেন। আর এখান থেকে এই যে দেখছেন ইয়াক রয়েছে, বিভিন্ন রকমের পূজা সামগ্রী রয়েছে, আপনি চাইলে পূজা দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে পারেন। আর যেরকম দোকানপাট থাকে একটা মন্দিরের সামনে সেরকম রয়েছে, ড্রাই ফ্রুটের দোকান থেকে বিভিন্ন পাথরের জিনিসপত্র। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই খেলাধুলাও করছে, ছেলে বলে এত উঁচুতে এসেও লোকে যারা খেলতে ভালোবাসে ক্রিকেট খেলছে। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, দেখুন এরা ডিউজ বলে এরা খেলাধুলা করছে এখানে। তো চলে আসবেন, খুব একটা অসুবিধা হবে না। আর এখান থেকে হেঁটে যাচ্ছি আমরা, এখন আর কোনো সিঁড়ি নেই আর কোনো প্রবলেম নেই, এবারে স্মুথ রাস্তা, আমরা হেঁটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাইনে ঘেরা জঙ্গলের মধ্যে এই যে সামনে আমরা দেখতে পেয়ে গেছি, এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন জুম করে। এই যে দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে, এই দেখতে পাচ্ছেন একদম এবার মন্দিরটা পুরো দৃশ্যমান চোখের সামনে। আর এদিকে টুকটাক খাবারের দোকান টোকান বসে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যান্ডি কটন রয়েছে। আর এখানে একটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখতে পেয়েছি, দেখাচ্ছি ব্যাপারটা কি। এই দেখুন প্রচুর জিনিস রয়েছে, আপনি এগুলো কিনতে পারেন, টুপি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এইসব ড্রেস পরে ছবি তোলার একটা ট্রেন্ড রয়েছে সব জায়গাতেই। আর এখানে যে বড় বড় খরগোশ ভেড়া রয়েছে যেগুলো পরে, এই যেগুলো কোলে নিয়ে আপনি ছবি তুলতে পারেন, এর জন্য ভাড়াও দিতে হবে। ক্যামেরাম্যানকে নিলে ক্যামেরাম্যানের ভাড়া আলাদা, আর আপনি নিজের ফোনে তুললে আলাদা। আর এই যে দেখছে হিড়িম্বা দেবী টেম্পল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মানালিতে একটা পপুলার টুরিস্ট স্পটে। তো এই যে টুরিস্ট স্পটটা, এটা হচ্ছে হাদিম্বা টেম্পল। হাদিম্বা টেম্পল খুব পরিচিত আমাদের একটা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা হচ্ছে দেবী হিড়িম্বা, যিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব, অর্থাৎ ভীমের একজন পত্নী, অর্থাৎ ভীমের একজন স্ত্রী ছিলেন হিড়িম্বা। সেই হিড়িম্বা দেবীকে উদ্দেশ্য করে এই টেম্পল, এই মানালির এই টেম্পলটা ভীষণ বিখ্যাত। আর এই টেম্পলটা হচ্ছে শিয়াল রোড। মানালিতে বিভিন্ন যে রাস্তাগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে শিয়াল রোড, এই জায়গাটা বলে। সেইখানে এটা, এই জায়গাটাতে আমি প্রথমে একটু বলে দিই কিভাবে আসতে হয়। এখানে ম্যাল থেকে সোজা যদি হেঁটে আসা যায়, যারা হাঁটতে পারে হেঁটেও আসা যায়, অথবা অটো করে বা যে গাড়ি করে আসে তারাও আসতে পারে। তো এইবারে হচ্ছে আমরা কিন্তু হেঁটেই এসেছি এই জায়গাটাতে।
তবে যারা হাঁটতে পারে, যেহেতু হাঁটার রাস্তা যারা নেবে তাদের সিঁড়ি করা আছে, ধাপে 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 সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবে বেশ অনেকটা খাড়া, যাদের কোনো কষ্ট হবে না তারা আসতে পারে সিঁড়ি দিয়ে, অথবা গাড়ি যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়েও আসা যায়। সেই রাস্তাটা একটু স্লোপ, কিন্তু গাড়ি একটা নির্দিষ্ট জায়গার পর থেমে যায়, তারপরে আবার হাঁটতে। যাই হোক, আমরা এই টেম্পলটাতে এসেছি। এই টেম্পলটার বিশেষ কোনো হিস্ট্রি নেই, কিন্তু এইখানকার লোকাল লোকজনদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1553-তে, অর্থাৎ 1553 খ্রিস্টাব্দে তৎকালীন এখানকার রাজা বাহাদুর সিং এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর এই যে মন্দিরের স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু মানে একটা প্যাগোডা স্টাইলে তৈরি। আর পুরোটা হচ্ছে উডেন, মানে একদম মানে কাঠ দিয়ে তৈরি। এই যে হাদিম্বা টেম্পল বা হিড়িম্বা দেবীর টেম্পলটা আপনারা দেখছেন, এই টেম্পলটার লোকাল একটা নাম আছে, সেটা হচ্ছে হুঙ্গারি টেম্পল। আর এই টেম্পলটাতে আমরা যখন উঠে এলাম, মানে মেন যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে বা গাড়ি যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যে রাস্তাটা মানুষ মানে যে রাস্তাটা একটা সিঁড়ি দিয়ে রাস্তা করা আছে হেঁটে ওঠার জন্য, ওই পাহাড়টাতে ওঠার জন্য, সেটা কিন্তু একটা জঙ্গলের জঙ্গল। আর সেই জঙ্গলটাকে বলা হয় হুঙ্গারি বনবিহার। হুঙ্গারি হচ্ছে কিছুই না, হুঙ্গারি হচ্ছে এখানকার লোকাল লোকজন যেহেতু এই বনটাকে ডুঙ্গারি বলছে। আর এই বনটা ডুঙ্গারি, কোন বনকে ডুঙ্গারি বলছে সেটা হচ্ছে সেদার ফরেস্ট, অর্থাৎ দেবদারু গাছ। পুরো এই যে অঞ্চলটা আপনারা কতটা ক্যামেরায় আমরা দেখাতে পারতে চাই না, পুরো এই পাহাড়টা, এই জঙ্গলটা, মানে মন্দিরটা একটা পাহাড়ের একদম ওপরে দেবদারু গাছের পুরো জঙ্গল চারিদিকে, তার মাঝখানে মন্দিরটা রয়েছে। এই লোকাল লোকজনরা এই দেবদারু গাছকে ডুঙ্গারি, আর এই পুরো এই বনটাকে ওরা ডুঙ্গারি বনবিহার বলে। আর যেহেতু ডুঙ্গারি বনবিহার অর্থাৎ এই দেবদারু বনের মাঝখানে এই মন্দিরটা, তাই হাডিম্বা টেম্পল ছাড়াও এটাকে ডুঙ্গারি টেম্পলও লোকাল লোকজন বলে। আর আরও একটা মানে লোকাল যে একটা সত্যি কথা বলতে মানে যেটা ফোক একটা স্টোরি যেটা আছে, সেটা হচ্ছে যে একটা সময়, এই সময় হাদিম্বা অর্থাৎ ভীমের যে পত্নী ছিলেন তিনি এবং তার পরিবার এই জায়গাটাতে বসবাস করতেন। আর সেই সময় পঞ্চপাণ্ডব এখানে এসেছিল, আর পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব অর্থাৎ ভীম, তিনি এখানে এসে হাদিম্বার ভাই অর্থাৎ হাদিম, সে ছিল হাদিম, তাকে ভীম হত্যা করার পর তাদের পরিবার ভীষণভাবে মনোকষ্টে ভোগে এবং তাদের পরিবার প্রায় অসহায় বোধ করে। তখন ভীম তাদেরকে কিছুটা বলা যেতে পারে রিলিফ দেওয়ার জন্য সেই হিড়িম্বা দেবীকে বিবাহ করেন। আর তারপর যদিও হিড়িম্বা দেবী আমরা জানি যে মহাভারতের যেখানে নাকি অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডব যেখানে থাকতেন, সেই রাজপ্রাসাদে কোনোদিনই হিড়িম্বার জায়গা হয়নি, তিনি এখানেই থেকে গেছেন। তো এখানেই তার বাস ছিল। কিন্তু লোকাল লোকজনের আজও বিশ্বাস এই হিড়িম্বা দেবীর ওপরে। তারা নানা রকম মনস্কামনা করেন, নানা রকম প্রার্থনা করেন এবং হয়তো তাদের সেসব প্রার্থনাগুলো সফল হয়। এই হচ্ছে হিড়িম্বা দেবীর এখানকার এই টেম্পেলের যা যেটুকুনি সামান্য ইতিহাস সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আবারও বলে দিচ্ছি, শিয়াল রোড, এখানে আসতেই পারেন পায়ে হেঁটে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, যারা ট্রেক করতে ভালোবাসেন তারা হেঁটে আসতে পারেন। আর যারা মনে করেন গাড়ি করে আসবেন তারা অটোতে করে বা গাড়ি করে আসতে পারেন। দেখছেন মন্দিরের বাইরে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেছে, ঠান্ডাতেও মানুষ লাইন দিয়েছে। তো আপনারাও চাইলে এখানে এসে লাইন দিতে পারেন। তো আপনারা বলতেই পারেন যে আমাদের তো কোনো পপুলার দেবী নয়, বাট যেখানে যেটা লোকাল দেবী তো সেটা সেখানে মানতেই হবে আপনাকে। চারদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেবদারু গাছের জঙ্গল, এখানে এলেই মনটা ভালো হয়ে যাবে। বিশাল বড় লাইন পড়েছে, মোটামুটি লাইনে নাও করে হলেও এই মুহূর্তে 400-500 লোকের ভিড়। অর্থাৎ এটা একটা পপুলার ট্যুরিস্ট প্লেস, মানে লোকাল সাইট সিনের মধ্যে এটা পড়ে। এখানে নিয়ে আসা হবে আপনাকে, এখানে এসে আপনি অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন আপনার কাছের লোকের সাথে, প্রিয় লোকের সাথে। যে টুকটাক বসার জায়গা, খাওয়ার জায়গা, ছবি তোলার জায়গা, দেখুন ওই মানুষ কত দূর দূর অবধি পৌঁছে গেছে ওখানে। দেখুন মানুষ ওখানে ঘুরছে ফিরছে, ছবি তুলছে, মজা করছে। আর এই যে যার জন্য আসা, সেই যে হাদিম্বা দেবী টেম্পল, অর্থাৎ ভীমের পত্নী হিড়িম্বাকে উৎসর্গ করে বানানো। তো আপনারা এখানে আসবেন অবশ্যই। সিমলা এলে আমরাও এসেছি, দর্শন করছি। তো ভেতরে তো ছবি তোলা বারণ, এখানে একটু ছবি টবি আমরা তুলবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো অবশ্যই আসবেন সিমলা এলে, এই মানালিতে এলে।
যে হিমা দেবী টেম্পলের পিছন দিয়ে রাস্তা নেমে যাচ্ছে দেওদারু গাছের পিছন থেকে। দেখুন এখানে ইয়াক রাইড হচ্ছে, আর ইয়াক রাইডের সাথে সাথে একটা কি দেখতে পাচ্ছেন, হট এয়ার বেলুন। এই দেখুন, আগের দিন যখন আমরা যাচ্ছিলাম আপনাদের বলেছিলাম যে হট এয়ার বেলুন ওড়ানো হয় এখানে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কাউন্টারে কত করে, তো বলেছে পার পার্সন 1500। তো অবভিয়াসলি বার্গেনিং হয়, নেগোশিয়েট হয়। তো আপনারা কিন্তু মানালিতে এলে কিন্তু এই হট এয়ার বেলুনে চাপতে পারবেন। দেখুন, তো দেখাচ্ছি আর একটু সামনে গিয়ে। দেখুন এই হট এয়ার বেলুন, আপনি চাইলে এসে এই রাইডটা কিন্তু মানালিতে করতেই পারেন। অনেক স্কি করেছেন, এই করেছেন, বাট হট এয়ার বেলুন হয়তো অনেকেই করেননি, বাট মানালিতে কিন্তু হট এয়ার বেলুন হয়। তো অবশ্যই এটা করার এখানে এসে চেষ্টা করতেই পারেন। দেখতে পাচ্ছেন ওই ওর মধ্যে এখানে কজন করে নেয় কি সেটা ডিটেলস আমি হয়তো বলতে পারছি না, কারণ যেহেতু আমি এটা করিনি এই রাইডটা। তো যারা করবে এখানে আসবেন, এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে, সেখানে এসে কথা বলবেন, নেগোশিয়েট করবেন, বার্গেনিং করবেন, তারপরে এই রাইডটা এনজয় করতে পারেন। ভালো লাগবে, অনেকটা উঁচু থেকে গোটা মানালিকে ভালোভাবে দেখতে পারবেন।